নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ একটু অন্য ধরনের খবর। আমরা সবাই জানি যে আমরা এখন অনেক প্রযুক্তিগতভাবে উন্নত বা আরো উন্নত হওয়ার চেষ্টা করছি। কারণ আমাদেরই মধ্যে একজন এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন, শুভাংশু শুক্লা। কেন বলছি কথাটা? কারণ আমাদের উড়ান হয়তো আন্তর্জাতিক স্পেস স্টেশন পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের মানসিকতা কি এতটুকুও বদলাতে পেরেছি আমরা? কারণ আজও আমরা একটু বাঁকা চোখে দেখি, বা আমরা আজও একটা নাম শুনলে অর্ধেক মৃত হয়ে যাই, সেটা হচ্ছে ক্যান্সার। ঠিকই শুনছেন। কেন বলছি এই কথাগুলো? কারণ আজ আমরা এমন একটি অনুষ্ঠানে আছি যেখানে এই ক্যান্সার সার্ভাইভার, যারা যারা ক্যান্সার জয় করেছেন, সেই ক্যান্সার সার্ভাইভারদেরকে নিয়ে একটি নাটক, যেটা রঙ্গ ব্যঙ্গ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি বিখ্যাত অঙ্কোলজিস্ট, প্রসিদ্ধ চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি। কথা বলে নেবো তার সঙ্গে। ডক্টর গাঙ্গুলি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। ক্যান্সার শুনলেই মানুষ অর্ধেক অর্ধেক মৃত হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে উড়ান ভরছি, মানসিকতার উন্নতি কি ঘটানো যায় না? সেই জন্যই তো আজকের এই প্রচেষ্টা। আমরা যারা চিকিৎসক, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে রোগ নির্ণয় এবং চিকিৎসারও প্রচুর অগ্রগতি হয়েছে। এখন অব্দি সবাইকে হয়তো আমরা ঠিক করতে পারি না অ্যাডভান্স স্টেজ যেসব অসুখগুলো, কিন্তু বহু মানুষকে আমরা নিরাময় করে দিতে পারি এবং দিচ্ছিও। কিন্তু আমাদের যেটা মনে হয় বা যেটা আমাদের অভিজ্ঞতা পেশেন্টদের কাছ থেকে শুনে, যে কথাটা আপনি একটু আগে বললেন, যে এখনো এই ক্যান্সার থেকে সেরে যাওয়া মানুষদের, অর্থাৎ যারা ক্যান্সার জয়ী, তাদের নিয়ে আমাদের সমাজে কিন্তু একটু তাদের গ্রহণ করতে একটু অস্বস্তি আছে কোন একটা জায়গায়। আমার নিজের অভিজ্ঞতাতেই বলি, যে আমি যে ঘটনাগুলো ফেস করেছি, যে একটা ছোট বাচ্চা লিউকোমিয়া হয়েছিল একটু দূরে মেদিনীপুর অঞ্চলের একটি জায়গায়। হ্যাঁ, সেই বাচ্চাটির লিউকোমিয়া হয়েছিল একটু ওই রকম একটু দূরে। তা যেহেতু লিউকোমিয়া বা ক্যান্সার, তারা শুনেছে এটা রক্তের ক্যান্সার, গ্রামের মানুষজন তারা ওই বাচ্চাটিকে এবং তার পরিবারকে বলে দিয়েছিল, তোমাদের এখানে থাকা যাবে না, তাহলে ক্যান্সারটা ছড়িয়ে পড়বে। অর্থাৎ সামাজিকভাবে বয়কট। সামাজিক বয়কট, এবং তাদের গ্রাম থেকে বার করে দিয়েছিল। আমরা তারপর গিয়ে ওখানে তাদের কনভিন্স করি, বোঝাই সারাদিন ধরে করে, তারপর আমরা সেই ফ্যামিলিটাকে আবার সেখানে রিইনস্টেট করে আসতে পেরেছিলাম। আমার আরেকজন পেশেন্ট, একটু কম বয়সী ছেলে, তার ক্যান্সার, আমি তাকে সার্টিফিকেট দিলাম যে তুমি কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছো, যাও তুমি তোমার কাজ করো। সে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের চাকরি করতো। সে কয়েকদিন পরে ফোনে আমায় বললেন, স্যার আমার কোম্পানির মালিক আমায় বললো যে তুমি তো ক্যান্সার, তোমাকে আমার কোম্পানিতে রাখা যাবে না। বিয়ে বাড়িতে আমার আরেক পেশেন্ট, সে তিনি ছিলেন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, আছেন এখনো। তিনি একদিন কাঁদতে কাঁদতে আমাকে বলছেন, যখন দেখাতে এসছেন, যে ডাক্তারবাবু, একটা বিয়ে বাড়িতে গিয়ে আমার এক পরিচিত আত্মীয়ের একটু ছোট বাচ্চা, তাকে আমি কোলে নিয়েছিলাম। তার মা দৌড়ে এসে বাচ্চাটাকে ছিনিয়ে নিল আমার কাছ থেকে, নিয়ে বলে, কিছু মনে করো না, তোমার তো ক্যান্সার, তোমার বাচ্চাকে ধরো না। এই যে ধারণাগুলো, অর্থাৎ আমি বলতে চাইছি, কর্মক্ষেত্রে, পরিবারে এবং সামাজিকভাবে এই ক্যান্সার সেরে যাওয়া লোকদের নিয়ে সব অদ্ভুত অদ্ভুত ধ্যান ধারণা মানুষের এখনো আছে। কিন্তু ডাক্তারবাবু, আপনি তো একজন প্রথিতযশা চিকিৎসক, আপনার কি মনে হয় যে ক্যান্সার তো নিশ্চয়ই ছোঁয়াচে না? তাহলে এই ভীতির কারণটা কি? 100 ভাগ ছোঁয়াচে নয়, কিন্তু মানুষ সেটা জেনেও, যেমন আমি আমি একটা উদাহরণ দেই, যে আমরা তো অনেক কিছুই জানি, যে এইটা করলে এইটা হয়, ওইটা করলে ওইটা হয়। আমরা কি সব মেনে চলি? মেনে তো চলি না। আমরা আমাদের ছেলেপুলেদের শিক্ষা দেই যে ছোটবেলা থেকে লেখাপড়া করবে, অন্যের সঙ্গে ভদ্র ব্যবহার করবে,
কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হবে না। তার সব ছেলে মেয়ে যদি এই কথাগুলো শুনতো তাহলে তো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতো না, কি হয়? তা সুতরাং এইটা হচ্ছে সেই রকম ব্যাপার। যাই হোক, এই যে এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝলাম বা ভাবলাম যে শুধু তো শারীরিকভাবে তাকে ক্যান্সার মুক্ত করলে হবে না, যে বৃহত্তর পরিসরে সেই লোক বা লোকদের আনাগোনা, সেই পরিসরটাকেও কিন্তু আমাদের একটা সুস্থ, একটা স্বাভাবিক সেই অবস্থা আনার একটা চেষ্টা আমাদেরই করা উচিত। অর্থাৎ আপনি যেটা বলছেন ডক্টর বাবু, যে মানসিকতার পরিবর্তন প্রথম করা উচিত। এই মানসিকতার পরিবর্তন করতে গেলে আপনার কি মনে হয় না যে স্কুলের জীবন বিজ্ঞানের যে ক্লাস হয় সেইখানেই আমাদের এই পাঠ্যসূচিতে কিছু কিছু করে যদি শেখানো যায় ছোট ছোট ছেলে মেয়েদের, যে এই ধরনের রোগ কখনোই ছোঁয়াচে নয় এবং রোগকে আহ ঘেন্না করো কিন্তু রোগীকে নয়। না, ঘেন্না মানে ঘেন্না মানে রোগকে তুমি ভয় পেতে পারো কিন্তু রোগীকে নয়। রোগীকে নয়, ঠিক। কিন্তু কথা হচ্ছে যে সেটা তো আমরা শেখালাম, কিন্তু তার সঙ্গে আমাদের মনে হয়েছে এই বৃহত্তর সমাজের বিভিন্ন লেয়ারে এইটা করতে গেলে আমাদের আরো কিছু অ্যাক্টিভিটি দরকার প্রত্যক্ষভাবে। যেরকম আজকের নাটকটা আমরা করছি, এই নাটকটার আর একটা দিক আছে এটা ছাড়া, সেটা হচ্ছে আমার পেশেন্টরা বলে আমাকে যে ডাক্তারবাবু, আমরা তো ভালো আছি, হয়তো 15 বছরের পুরোনো পেশেন্ট বা 12 বছরের পুরোনো পেশেন্ট বা 20 বছরের, বলছে খুব ভালো ছিলাম, এই যেই আপনার কাছে আসবো আপনি যে টেস্ট গুলো দিয়েছেন সেগুলো লিখে নিয়ে করে আসবো, বলে 7 দিন আগে থেকে ঘুম বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, আমাদের প্রচন্ড টেনশন হয়। এই টেনশনটা কিন্তু হয় তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং আমরা করি, কিন্তু সারা বছর ধরে সেটা ভালো আছে, সে কেন কাউন্সিলিং করবে? ওই ওই সময়টাই হয়, হলো যেই আপনি বললেন না সব ঠিক আছে ভালো আছে, এইবার আমাদের ভারমুক্ত হয়ে গেলাম। এই যে টেনশনটা, তার মানে ক্রনিক টেনশনে তারা ভুগছে, ক্যান্সার নিয়ে যদি এবার ফিরে আসে, যদি এবার ফিরে আসে, তারা একবার ভুগেছে তো। তাদের দেখা গেছে যে আজকে আমরা যে অ্যাক্টিভিটিটা, ওটা নাটক, ইট ইজ এ গ্রুপ অ্যাক্টিভিটি। এই একই রকম পেশেন্ট আজকে 18 জন বা 20 জন যারা করবেন, এদের তো পারস্পরিক একটা চেনা জানা হলো, তাদের নিজেদের মধ্যে ইন্টারাকশন তো এই এতদিন 2.5 মাস ধরে রিহার্সাল চলছে হয়েছে, ভবিষ্যতে তাদের যোগাযোগ থাকবে, বা পরে আরো শো হলে আরো নতুন নতুন লোক যোগাবে। একটা কমিউনিটি তৈরি করা, যে কমিউনিটি তার অনেক ফ্রি, সেখানে কোনো ঘেন্না নেই, ইত্যাদি ইত্যাদি নেই, এবং তাহলে সেটাই হচ্ছে টেনশন মুক্ত করার কিন্তু একমাত্র চিকিৎসা। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? একটাই বলবো যে আজকে যে নাটকটা আমরা করছি, এই নাটকটা আজকে আমাদের প্রথম প্রয়াস এই ধরনের চিন্তার ফসল, এবং আজকে যারা অভিনয় করবেন এরা কিন্তু, আপনারা যারা নাটকটা দেখছেন তারা দেখে বলবেন, এরা কিন্তু শুধু ভালো অভিনেতাই নয়, এরা কিন্তু ক্যান্সার জয়ী। অর্থাৎ এরা দুটো জায়গায় জয় করছে। একটা হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ক্যান্সারকে জয় করেছে বা করবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে শিল্প সত্ত্ব আমাদের সবার মধ্যে লুকায়িত থাকে, সুপ্ত থাকে, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে সবার সামনে, সাধারণ মানুষের সামনে, তার এই শিল্পের যে চরম চরমতর যে রূপ, সেখানেও কিন্তু এরা বিজয়ী হবে। আমি রিহার্সাল গুলো দেখেছি তো, ওই জন্যই বলতে পারছি অসাধারণ অভিনয় করছে সবাই। সুতরাং এইটা আপনারা দেখবেন, আবার আমরা শো করবো, এরপরে কলকাতাতেও করতে পারি, জেলাতেও করতে পারি, এবং আরো নতুন নতুন লোক বা নতুন নতুন সার্ভাইভারদের আমরা নেবো। সুতরাং আপনারা একটু নজর রাখবেন, এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন, খবর পাবেন। আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে নমস্কার। অর্থাৎ যেমনটা ডক্টর গাঙ্গুলি জানালেন যে রোগকে ভয় পেতে পারো কিন্তু রোগীকে নয়, এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই যে আজকে নাটকের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক উত্তরণ এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক সমাজের সাথে একাত্ম করে তোলা, এবং তাদের মধ্যে যে প্রতিভা আছে তার স্ফুরণ ঘটানো মঞ্চে। এই উদ্যোগকে নিউজ প্রাইম স্যালুট করে। ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।